কী কী লাগবে সেগুলো কাল রাত থেকে গুছিয়ে গুছিয়েও আজ সকাল পর্যন্ত আমার গোছানো শেষ হয়নি। মিঠি বানিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটা একটুখানি খেয়ে যখন ঘর থেকে বেরোলাম ঘরের অবস্থা ছিল কিছুটা এই রকম। এদিকে একটা ব্যাগ হয়েছে, এদিকে একটা বড় লাগেজ হয়েছে, আর মিঠি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার জন্য প্যাক করে দিয়ে দিয়েছিল। দিয়ে আবার বলছিল কেমন হয়েছে অবশ্যই জানাবি কিন্তু। আজকে টোটো করে যাওয়ার সময় কেমন যেন মনে হচ্ছিলো রাস্তাটা যদি না শেষ হয় তাহলেই ভালো হবে। মজাই আর কি করছিলাম শুধুমাত্র নিজের মনটাকে ভালো রাখার জন্য। ট্রেনে গিয়ে মাকে এদিকে একটুখানি বসিয়েছিলাম, আর এক ফোঁটা জায়গা পাইনি, ব্যাগটা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে একটুখানি ঝালমুড়ি খেয়েছিলাম। আর একটা জিনিস মজার জিনিস দেখো তোমরা, এদিকে ব্যাগের মধ্যে একটা মুরগি ছিল জানো। তারপরে টোটো করে ফিরলাম ঘরে। আর সত্যি বলতে আমি, মিষ্টি, তিশা বরাবরই এটা আমার এটা তোর এই ব্যাপারটাই না খুব কাঁচা। আমরা ঘরের প্রত্যেকটা জিনিসই আমাদের বলে জেনে এসেছি, তাই শুধু যখন আজকে আমারটা প্যাক করতে হতো না, আমি মাকে বলেছিলাম তুমি চলো খুব বেশি হলে 2 কি 3টে প্যাক হবে। কিন্তু যখন নিয়ে যাওয়ার সময় এলো দেখলাম শান্তি কাকার একটা গোটা টোটো কম পড়ছিল। শিফট হয়ে যাওয়ার পর মিঠির বানিয়ে দেওয়া খাবারটা খেয়ে যখন একা একা হোস্টেলে বসেছিলাম, ফিল করলাম যে এটাই হয়তো আমার হোস্টেলে কাটানোর শেষ রাত্রির হবে। লাস্ট 2.5 বছরের মেমোরিগুলো যখন মনে করছিলাম, ভাবলাম যে হোস্টেল আমাকে অনেক ভালো কিছু দিয়েছে, অনেক খারাপ কিছু দিয়েছে, বাট অনেক কিছু শিখিয়েছে, আমার একটা স্ট্রং মানুষ তৈরি করে দিয়ে গেছে। হোস্টেলে খাওয়া এটা আমার লাস্ট খাবার। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার জীবনের নতুন একটা জার্নি নিয়ে।